নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম। আমাদের ছোট্ট ভোলে বাবা, ভোলে বাবাকে দেখাই যাচ্ছে না। বাটির উপরে বাটি মানে এমনি পাথরে বাটি আছে, এই যে দেখো। আর ছোট্ট ভোলে বাবা তা বাটির মধ্যে বসিয়ে নিয়ে তারপরে জল ঢালা হয়েছে, দেখা যাচ্ছে না বন্ধুরা। আর সব ঠাকুরের পুজো হয়ে গেল, এই যে আমি দিলাম সব ঠাকুরের পুজো। আমাদের 10 অবতার। এই জায়গাটা ছিল 10 অবতার, উঠে গেছে সব, ফটোগুলো সবই হয়ে গেছে। আর সব রকম ঠাকুরই আছে আমাদের, দেখো। আমার বাবা চলে গেছে, বাবাকেও আমরা পুজো করি। এই যে আমি, কে পুজো করেছে? আমি, আমার পুজো হয়ে গেল। এবারে সকালে টিফিন বানাতে হবে। কে কে পুজো করেছে অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম সোমবার পুজো করে নিলাম, এবারে খাবার বানাতে যেতে হবে। হ্যালো বন্ধুরা, অঞ্জনামি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট। এখন মনে হয় তাও 10:30 পৌনে 11টা বাজতে চললো। অনেকক্ষণ ধরে উঠেছি, সব কাজটা সেরে চান ধান করে পুজো করলাম। এই যে দেখো, তাহলে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। কেমন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে অনেক 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 সাপোর্ট করো। কেমন? তাহলে সঙ্গে থেকো, চলো অন্যান্য কি কাজ করি দেখা যাক। এই দেখতে পাচ্ছ আমাদের তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটা আমার ভাগনা এনেছে, আমার দিদির বড় জামাই বাবু লাগিয়েছে। কি সুন্দর করে লাগিয়েছে, আর সুন্দর তুলসী গাছ এনেছে ঝাপড়া মতো। ঝাপড়া মতো তুলসী মা হলে ভালো লাগে বেশি দেখতে তুলসী মঞ্চে, তাই না বলো? ঝাপড়া তুলসী গাছ হলে। তারপরে এদিকে কিন্তু আমার পুজো হয়ে গেছে, সে তো দেখালামই। আর পুজো করে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে এলাম, সবাইকে প্রসাদ দিয়েছি, আমি নিজেও প্রসাদ খেয়েছি। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই কেমন কে পুজো দিয়েছো, কে কে উপোস করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু উপোস করে জল ঢেলে তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে চলে এলাম টিফিন বানাতে। এদিকে টিফিন বানিয়েছি, রুটি আলু ভাজা, আমার মা আর আমি দুজনে মিলে। আর দুধ চা বানিয়েছি। আর আমার দিদির ভাগ্নে, ওকে রুটি দিন, ওকে রুটি খেতে ডাক্তার বারণ করেছে, ওকে একটু ম্যাগি করে দিয়েছি। ম্যাগিও তো খাওয়া ভালো না। যাই হোক, ছেলেটা কি খাবে ভাবনা চিন্তা করছি, সকালের টিফিনটা ওটাই আর কি ভাবছি। বললাম একটু ডালিয়া ঠালিয়া খাস, সেদ্ধ ভাত খাস। আর এই যে মা আর আমি দুজনে মিলে খাচ্ছি। আলু ভাজা করেছি, তো আলু ভাজাটা মানে মাই কেটেছে, কাটতে প্রচণ্ড সময় লাগে না, ওই জন্য অল্প হয়ে গেছিলো। তাও দেখবে বেশ অনেকটা কাটলেও অল্পই হয়ে যায় আলু ভাজা, তাই আলু ভাজাটা বেশি আমাদের হয়নি। মা আর আমি একটা রুটি আলু ভাজা দিয়ে একটা রুটি চা দিয়েই খেয়ে নিলাম। খেয়েটে দেখো আমি, মা সবজি কাটতে নেমে গেছে, বসে গেছে, আর আমি কিন্তু চাল ধোবো বলে রেডি করে এই যে তোমাদের দেখালাম যাচ্ছে। এই দেখো আমার চাল দিয়ে ভাতে বসানো হয়ে গেল। এই যে দেখো ভাতটা আবার নেড়ে দিচ্ছি, নাহলে চালটা বড্ড ছোটো তো,
লেগে যায়। আর আমি কিন্তু ভাত নামাই না, আমার দিদির বরই ভাত নামিয়ে দেয়, মার গেলে দেয়। কারণ আমি না এই চালটা রান্না করতে পারি না, খুব ছোট্ট ছোট্ট চাল, বাসমতি চাল। ও দিদি আর দিদির বরই ভালো রান্না করে। আমি করলে পায়েস বানিয়ে দিই। আমি আরেকদিনও বলেছি। এদিকে কিন্তু আমি ভাজা করছি। কী ভাজা জানো? কচু ভাজা করছি। রান্নাতে নেমে গেলাম, টিফিন টুফিন খেয়ে। মাই কিন্তু টিফিনের বাসন আজকে মেজে দিয়েছে। এদিকে কচু ভেজে এগুলো কিন্তু ছানার বড়া বানাচ্ছি। আমাদের কাল ঘোষালা দুধ দিয়েছে, রোজ দুধ ওই নেয় তো রোজানের। সে কখনো কখনো দুধটা বড্ড গরম হলে ফেটে যায়। ফেটে যায় বলতে কি, হয়তো ঘোষালা হয়তো সকালে দুধটা নেয়, নিয়ে পরে তো বিকেলে দেয়। বিকেল বলতে সন্ধ্যের দিকে, তখন জাল করাতেই দেখলাম ফেটে গেছে। ওটা দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে বড়া বানিয়ে নিচ্ছি। বড়া করে ঝোল করব। হ্যাঁ, আধা কেজি দুধের ছানা হয়েছে তো বেশ মোটামুটি, অত খারাপও হয়নি। দেখ, এদিকে আমি দেখো ছানার বড়া ভেজে নিয়ে, এদিকে কিন্তু আমার কচু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ছানার বড়াগুলোও ভেজে নিলাম। এইবারে দেখো আরও আছে, ওগুলো ভেজে নিচ্ছি। আর এক উনুনে, ছোট উনুনে ভাতটাও বসিয়ে দিয়েছি। পরে দিদির বর এসে ভাতটা নামিয়ে নেবে। আর দিদির বড্ড শরীর খারাপ করেছে, বেচারা 3 দিন ধরে বিছানায় পড়ে গেছে, পায়খানা। আবার আজকে একটু বমি বমিও করছে। বমি কোথায়, জল পড়ছে, কিছু খাই না 3 দিন ধরে। কি আর পড়বে, শুধু জল পড়ছে। ওর শরীরটা খুবই খারাপ। মেয়েটা যদি থাকতো, তাহলে ও করতো, উপোস করতো আমার সাথে, মানে জল ঢালতো। আজকেও জল ঢালতেও পারলো না, শরীরটা খারাপ বলে। এই যে দিদির বর আমার জামাইবাবু কমলা লেবু করছে, ভাতের মাড় গেলে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ভাতের মাড় গেলে দিচ্ছে জামাইবাবু। আর আমি কিন্তু বড়া হয়ে গেছে, আবার বড় একটা কড়া বসিয়ে নিয়ে আমি কিন্তু আলু ভাজার জন্য দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে জিরে আর সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এদিকে জামাইবাবু আমার মার গালছে, বেচারা বসে গালতে পারে না, কেমন করে দেখো উঁচু করে গালছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইদিকে দেখো আমার রান্না করা হয়ে গেলো। পরে আমি শেষ রান্নাটুকু আর দেখাতে পারিনি, তার কারণ দিদির শরীরটা বড্ড খারাপ গেছে। ওকে নিয়ে একটু ডাক্তারখানায় দৌড়াদৌড়ি করে আমার দিদির বড়ার দিদির ছেলে নিয়ে গেলো, আপনার পাশেই যদিও, ফার্মেসিতে নিয়ে গেলো। এইদিকে দেখো আমি রান্না করছি, ডাল, কচু ভাজা আর লেবু। এই যে দেখো ছানা বড়া করে ঝোল। এদিকে কিন্তু আমাদের সবাইকে দিয়ে দিচ্ছি, মা খেয়ে নিয়েছে। আমার দিদির বর কে বেড়ে রেখে এসছি, দিদির জন্য মানে মেখে রেখে এসছি হলুদ দিয়ে ভাত। ও এসে মানে ফার্মেসিতে দোকানে নিয়ে গেছিলো ওষুধের, সেখান থেকে এসে একটু হাত পা মুখ টুক ধুয়ে নিল। ধুয়ে নেওয়াতে আমি একটু হলুদ দিয়ে ভাত মেখে ওদেরকেও দিয়ে এলাম। দিয়ে এসে আমার ছেলেকে খাইয়ে, দিদির ছেলেকে খাইয়ে আমি কিন্তু খেতে বসে গেছি। এইদিকে দেখো আমি খেতে বসে গেছি, সবাইকে খেতে দিয়ে আমি খেতে বসে গেছি। আর আমাদের বাপের বাড়িতে না প্রচুর চাপ গো, রান্না বাড়া কাজকর্ম, প্রচুর বাসনও হয়। যাই হোক, মা আমার হাতে হাতে করে দিচ্ছি, কোনো ব্যাপার না। যাই হোক, মাও তো অসুস্থ, মারও শরীরটা ভালো থাকে না। এইদিকে দেখো আমি খেতে বসেছি। এদিকে কিন্তু আমার দেখেছো ঘাম মাচিতে আমার যে দুর্গাপুরে এবার গা কত পুড়েছে, এখন দেখতে পাচ্ছি গলাটা একদম পুড়ে কালো কুচকুচে হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, আমার গলাটা একদম, ঘাটটা না পুড়ে গেছে, এত মানে ঘামাচি হয়েছিল। ওর মধ্যে যে তোমার নাইসিল পাউডার না কি পাউডার বলে না, ঠান্ডা ঠান্ডা কুলকুল, ওগুলো দিয়ে দিয়ে গলাটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। অনেক কিন্তু এখন মাখছি, কমছে না। যাই হোক, রেখে দিচ্ছি বন্ধু।